বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ এনার্জেটিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে এখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেব আজকে আপনার দিনটা কীরকম যেতে পারে। কন্ডিশন দেখুন, কোনো যদি আপনারা নতুন প্রপোজাল সাইন করতে চলেছেন বা কেউ যদি বিজনেস প্রপোজাল অ্যাকসেপ্ট করতে চলেছেন কিংবা নিজের জীবনে কোনো ফর্ম ফিল আপ করতে চলেছেন, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, হয়তো কোনো ফর্ম ফিল আপ করতে চলেছেন, সেখানে শর্তগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন। এখানে কিন্তু প্রথম মেসেজটাই এসছে এটাই যে যারাই কোনো ফর্ম ফিল আপ করতে চলেছেন বা কোনো কন্ট্রাক্ট সাইন করতে চলেছেন, মানে এই ধরনের কোনো ফিল আপ একরকম একটা কিছু সাইনের একটা যেখানে ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু আপনাদেরকে বলাই হচ্ছে যেখানে টার্মস কন্ডিশন আছে সেগুলো কিন্তু খুব ভালো করে যাচাই করে নেবেন, কতটা সুইটেবল হচ্ছে কতটা হচ্ছে না সেগুলো যাচাই করে নিয়ে তারপর কিন্তু আপনারা সই সাবুত করবেন, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এছাড়াও আপনার মধ্যে যে প্যাশন আছে, যে লজিক্যাল একটা ব্যাপার রয়েছে, বাস্তব জ্ঞান এবং আবেগ যে দুটোই রয়েছে, সেটাকে কিন্তু ব্যালেন্স করতে বলছে ডিভাইন। এই ব্যাপারটাও কিন্তু এসছে যে আপনার মধ্যে ইমোশনাল এবং লজিক্যাল যে ব্যাপারটা রয়েছে, পরিস্থিতি অনুযায়ী সেটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে, এই গাইডেন্সটা কিন্তু এসছে এবং আজকের দিনের ভাইবস কিন্তু এটা দেখা যাচ্ছে। আসুন দেখে নেবো আপনার পার্সনের, আপনার পার্টনার, আপনি যার কথা ভাবছেন তার কারেন্ট এনার্জিটা কি ডিভাইন গাইড করবেন। ইনার ভয়েস, দ্য লাভার্স, পেশেন্স, কনসাসনেস, courage, harmony, isolation, creativity, the miser, playfulness, bottom of the deck, suppression। মেষিংহ, ধনুরাশি, বৃষভ, কন্যা, মকর রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। 12টা রাশি এখানে দেখা যাচ্ছে। বার্থডেটের মধ্যে 2, 11, 26, 24, 15, 7, 25, 16, 8, 26, 17, 4, 22, 13, 31, 3, 12, 21, 30, 28, 19, 1। এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে বার্থ মান্থ ফেব্রুয়ারি, জুন, জুলাই, আগস্ট, অক্টোবর, জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর, এপ্রিল, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। অনেক কিছু হিডেন করে গেছেন তার জীবনে, পাস্ট রিলেশনশিপ হিডেন করে গেছেন, কার সাথে উনি ছিলেন সেগুলো হিডেন করে গেছেন। যেটা ওনার কাছে মুখ্য ব্যাপার সেটা হচ্ছে যে আপনার সাথে উনি ইমোশনালি অ্যাটাচমেন্ট ফিল করেন, আপনাকে নিজের সোলমেট ভাবেন। উনি নানা ধরনের হয়তো চর্চা করেন বা এই ধরনের গাইডেন্সগুলো উনি ফলো করেন, মানে উনি নিজের থেকে রিয়েলাইজ করেছেন যে আপনার সাথে উনার একটা সোল কানেকশান রয়েছে। মিথুন রাশি, সিংহ রাশির ভাইবসটা এখানে বেশি দেখা যাচ্ছে, কিন্তু সেটাকে উনি প্রায়োরিটি দিতে পারেননি বলে আজকে কোথাও না কোথাও উনি একটু আইসোলেশন আছেন। দেখুন, এই জ্ঞানটা তার হয়েছে, আপনার মধ্যে কতটা রিয়েলাইজেশন হয়েছে সেটা পরের কথা, সেটা পরে দেখব, কিন্তু ওনার মধ্যে এই রিয়েলাইজেশনটা হয়েছে যে আপনার সাথে কানেকশানটা ওনার কোনো একটা সাধারণ কানেকশান নয়, একটা বিশেষ কোনো কানেকশান, ডিভাইনলি গাইডেড কানেকশান। এই ব্যাপারটা উনি ভাবছেন, কারণ আপনাকে ছাড়া ওনার ভালো লাগে না। আপনার সাথে অনেকবার সেপারেশনে উনি গেছেন, গিয়ে ভেবেছিলেন উনি ভালো থাকবেন কিন্তু পারেননি, আবার সেই উনি কিন্তু ফিরে এসেছেন। এবার দেখুন এখানে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, উনি যাতায়াত করেছেন,
রিলেশনশিপটার মধ্যে অন অফ সিচুয়েশান তৈরি করেছেন, কখনো এসেছেন কখনো গেছেন। ঘটনা হচ্ছে এটাই যে আপনি কিন্তু বারংবার তাকে সুযোগ দিয়েছেন, নতুন করে ক্রিয়েট করবার সুযোগ কিন্তু আপনি দিয়েছেন। আপনি হলেন তার এমপ্রেস। আপনাকে নিয়ে উনি কিন্তু ভাবেন এমপ্রেস বা কিং, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, আপনার পার্টনার কিন্তু আপনাকে সেই জায়গাটাই কিন্তু দিচ্ছেন এবং প্ল্যানিং করছেন যে কি করে আস্তে আস্তে করে নিজের যে ভাবনা চিন্তা আছে সেটাকে উনি রূপরেখা দেবেন। নিজের মধ্যে যে প্যাশন আছে, যে আবেগ আছে, আপনাকে নিয়ে বিশেষ করে খুব জেলাসি ফিল করেন, আপনাকে আগলে রাখতে চান। প্লেফুলনেসের এনার্জি তো রয়েছে। উনি এমন কোনো জবের সাথে যুক্ত যেখানে হয়তো 24 আওয়ার্স একটা শিফটিংয়ের একটা ব্যাপার থাকে, কখনো ডে কখনো নাইটে হয়তো ওনাকে কাজ করতে হয়। কল সেন্টার হতে পারে, মোটমাট পাবলিক ডিলিংস ওনাকে করতে হয়, পাবলিকের সাথে অ্যাটাচ থাকতে হয়। কোনো সোশ্যাল সার্ভিসের সাথেও যুক্ত থাকতে পারেন, এমন কোনো অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আছেন যেখানে ওনাকে পাবলিক ডিলিংস করতে হয়, অনেকের সাথে অ্যাটাচমেন্ট তার আছে এবং সেখান থেকে একটা ফ্লার্টি নেচার দেখা যাচ্ছে। বিন্দাস থাকতে পছন্দ করেন, ফুরফুরে মেজাজে থাকবো, সেইভাবে ঘুরবো, কোনো দায়িত্ব নেবো না, রেসপন্সিবিলিটি ছাড়া যতখানি হবে, দায়িত্ব কর্তব্য ছাড়া যতদূর যাওয়া যাবে সেগুলো করতেই কিন্তু উনি অভ্যস্ত। এইভাবেই কিন্তু নিজের লাইফ উনি কাটিয়েছেন, যতটুকু লাইফ কাটিয়েছেন এইভাবে কাটিয়েছেন। নিজের ইমোশন, নিজের ফিলিংস, নিজের চাওয়া পাওয়া এগুলোকে আগলে রাখতে উনি খুব পছন্দ করেন। আপনাকে নিয়ে উনি কি ভাবেন সেটা উনি বলবেন না। আপাতত আপনাকে নিয়ে ইমোশনাল হয়ে রয়েছেন, আইসোলেশনে আছেন, হয়তো কথাও বলছে না, কিন্তু দেখুন তার অবস্থা কিন্তু এটাই। ওনার মধ্যে এই রিয়েলাইজেশনটা হয়েছে, সেপারেশনে গিয়ে আপনার গুরুত্বটা বুঝতে পেরেছেন, ভ্যালুটা বুঝতে পেরেছেন এবং দেখুন উনি কিন্তু আপনাকে নিয়ে ভাবছেন, আপনার সাথেই একটা হারমোনিতে আসতে চান, রিউনিয়ন মানে আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, আর সেটা পাচ্ছে না বলেই আজকে দেখুন মাথা ধরে বসে আছে। যে সাপ্রেশনের যে এনার্জিটা, একটা বার্ডেন, ওভার বার্ডেন ক্রিয়েট করেছেন উনি নিজের ওপরে, কারণ নিজের জালেতে উনি নিজেই আটকে গেছে। উনি হচ্ছেন ফ্রি বার্ড, কোনো দায়িত্ব কর্তব্য নেবো না, তার বাইরে গিয়ে রিলেশনশিপ উপভোগ করা বা এই ধরনের ব্যাপারগুলো উপভোগ করাই হচ্ছে ওনার নেচার। আর সেখান থেকে হঠাৎ করে উনি আপনাকে নিয়ে এত বেশি পজিটিভ হয়ে গেছেন, এখানে দেখাই যাচ্ছে। দেখুন এই রিয়েলাইজেশনটা তার হয়েছে। এক তো ওনার এই ডিভাইনলি গাইডেড কানেকশানে এটাই হয়, ডিভাইন অনুভব করিয়ে দেয় যে তুমি কোনো সাধারণ কানেকশানে নেই, এই বোধটা তার হয়েছে, তার একটা সোল অ্যাওয়েকেনিং হয়েছে দেখা যাচ্ছে। এবং হঠাৎ করে তার মনে হচ্ছে যে আপনার রেসপন্সিবিলিটিটা নিলে ভালো হয়, আপনার সাথে চলতে পারলে ভালো হয়, কিন্তু কি করে অ্যাপ্রোচ করবে সেটা উনি বুঝতে পারছেন না। একাধিক রিলেশনশিপ ওনার জীবনে আসা যাওয়া করেছে, এখনও যে নেই তা নয়, কিন্তু কোথাও না কোথায় সেপারেশনে গিয়ে আপনার ভ্যালু এত বেশি বুঝেছে, হয়তো আপনিই তাকে ব্লক করে দিয়েছেন, আপনি তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছেন। এখন আপনাকে নিয়ে অত্যন্ত কৌতূহলী, আপনার জীবনে কি ঘটছে সেগুলো চেস করছে, আপনাকে চেস করছে, আপনি স্ট্যাটাস হয়তো ফলো করছে, আপনাকে নিয়ে তার একটা পজিটিভনেস এসে গেছে, সেটা নিয়ে ভাবছে এবং নিজেকে আইসোলেট করে রেখেছে। উনি কি করতে চান, দেখুন হারমোনি ক্রিয়েট করতে চায়, সেটা তো দেখাই যাচ্ছে। কন্ট্রোল করতে চায়, আপনাকে হাতের মুঠোয় পেলে কিন্তু কন্ট্রোল করবে। এখানে অনেকেই আছে হায়ার সোল কানেকশানে রয়েছেন, এসেই গেল কিং অ্যান্ড এমপ্রেস অ্যান্ড এম্পারারের এনার্জি এসে গেছে। টুইন ফ্লেম কানেকশানেও অনেকে থাকতে পারেন। একবার যদি আপনি ওনার দেখুন হাতের মুঠি থেকে আপনি বেরিয়ে গেছেন, আপনাকে যদি আবার সেইভাবে উনি পায় তাহলে কিন্তু 333 এনার্জিও এখানে রয়েছে। আপনাকে কিন্তু আবার নিয়ন্ত্রণ করবেন, আপনার ইমোশনের সাথে আবার ছিনিমিনি খেলতে পারেন। নিজের কথা উনি বলবেন না, উনি আপনাকে নিয়ে কি ভাবতে চান সেটা দেখুন। ওনার মনের মধ্যে একটা প্ল্যান আছে যে হ্যাঁ আপনার মতো কেউ থাকলে ভালো হয়, কিন্তু আপনাকে বারবার উনি থার্ড পার্টি সিচুয়েশনে রাখবেন সেটাও দেখা যাচ্ছে। নিজের মনের কথা শুনতেই উনি অভ্যস্ত, কেউ তাকে কন্ট্রোল করবে সেটা উনি অভ্যস্ত নয়। উনি কন্ট্রোল করবে সিচুয়েশান, নিজের ইগো পাওয়ার জেদ অনেক বেশি আছে এবং তার জন্য অনেক মানে দুঃখও বোধ করে, নিজেকে নিজে হার্টও করে, নিজেকে হার্ট করতে উনি দেখা যাচ্ছে সিদ্ধ অস্ত। কারণ নিজের মনের মতো করে শব্দে চলবে সেটা তো নয়, অদ্ভুত
এতটাই তার জেদ আর ইগো যে উনি হারমোনিতে আসতে চান, কিন্তু সিচুয়েশন তার কন্ট্রোলে না থাকলে উনি কিন্তু সেগুলো করবেন না। যতই নিজেকে হিল করছে দেখুন, একদমই তাই, তার জেদ আর ইগোটা অনেক বেশি দেখা যাচ্ছে। দেখুন এখানে উনি হারমোনিতে আসতে চান এবং অনেকে আছে যারা হার্ট সোল কানেকশনে রয়েছেন, উনি চেষ্টা করছেন, উনি প্ল্যান করছেন। ওভার বার্ডেন ক্রিয়েট হচ্ছে এখানে যে অনেক বেশি আপনাকেই নিয়ে চিন্তা করে যাচ্ছেন, কিন্তু পরিস্থিতি উনি নিয়ন্ত্রণ করতে চায়, নাথিংনেস, উনি পরিবর্তন চান, ওনার জীবনটা অন্ধকার হয়ে গেছে এবং নিজের ইমোশনকে উনি কন্ট্রোল করতে পারছেন না। উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, এই রিলেশনশিপকে একটা সুযোগ দিতে চান, ওনার মনে হচ্ছে উনি সুযোগ দেবেন এবং সেটাই কিন্তু উনি ক্রিয়েট করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব, ট্রান্সফরমেশন, কম্প্রোমাইজ, দ্য আউটসাইডার, দ্য লেজিনেস। আপনি অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছেন এবং তার জন্যে দেখা যাচ্ছে আপনি আপনার পার্টনারকে অনেক বেশি থ্যাঙ্কস জানাচ্ছেন। ওনার জন্যেই আজকে আপনি অনেক বেশি বাস্তববাদী হয়ে গেছেন, আপনার মাটিতে পাটা পড়ছে এবং আপনি দেখতে শিখেছেন যে অ্যাকচুয়ালি কী ঘটেছে আপনার সাথে। এই সম্পর্কের ভেতরে আপনি কোনোদিনই ছিলেন না, এটাই আপনার মনে হচ্ছে। আপনি বরাবর এই সম্পর্কটাকে বাইরে থেকেই নারিশ করে গেছেন। এখন আপনি ওনার সম্বন্ধে ভাবতে চান না, ওনার সম্বন্ধে আপনার একটা লিস্ট ইন্টারেস্ট। দেখুন আপনার ইন্টারেস্ট কমে গেছে আর আপনার পার্টনারের ইন্টারেস্ট বেড়ে গেছে। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে কখনোই প্রায়োরিটি দিতে পারেননি এবং আপনি এটাই বুঝে গেছেন যে উনি কোনোদিন দিতেও পারবেন না। বরাবর আপনি দেখুন, আপনি আঘাত পেয়ে আজকে এই জায়গাটা বুঝে গেছেন যে আপনি এই সম্পর্কটাকে বাইরে থেকেই নারিশ করেছেন, কোনোদিন এই সম্পর্কের গভীরে মানে উনি যেতে দেননি আর আপনিও ঢুকতে পারেননি। এখন ওনার মনের মধ্যে কী চলছে সেটার দায়িত্ব আর আপনার নয়। উনি অনেক কিছু ভাবতেই পারে, আপনার পার্টনার অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু এখন দেখুন আপনি এখন কত রিল্যাক্স মুডে আছে। আপনার উইশ ফুলফিলমেন্ট, আপনার ইচ্ছে অনিচ্ছা এখন অন্য কিছু হয়ে গেছে। এখন আপনি গোয়িং উইথ দ্য ফ্লোর এনার্জিতে রয়েছে, নিজের জীবনকে নিয়ে আপনি ওভার বার্ডেন ক্রিয়েট করতে চান না। যেখানে টেনশন আছে সেখান থেকে একদম ছুটে পালিয়ে যাচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর আছে আমার ভিউয়ার্সের এনার্জি, যে আপনি কোনো টেনশন নিতে চান না। আপনার কারেন্ট এনার্জি কারা এরকম আছে যারা টেনশন নিতে চাইছেন না এবং কিছু ওভার বার্ডেন ক্রিয়েট করবে আপনার উপর, সেটা আপনি চান না। নিজের জীবনের সাথে আপনি অ্যাডজাস্ট করে নিয়েছেন, সমঝোতা করে নিয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। খুব সুন্দর আছে, পজিটিভ আছে এনার্জি। ডিভাইনের গাইডেন্সটা দেখব, ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, সাকসেস। যারা এখনও অতীত আঁকড়ে ধরে পড়ে আছেন, ডিভাইন আপনাকে ওয়ার্নিং মেসেজ দিচ্ছে বেরিয়ে আসুন। অতীত আঁকড়ে ধরে পড়ে থেকে কিচ্ছু লাভ নেই। যদি এটা ওয়েটার মুভ অনের কোয়েশ্চেন করেন, আমি বলবো মুভ অন করুন। ডিভাইনই বলছে মুভ অন করুন, তাহলে কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে, আপনার পার্টনারও ফেরত আসবে। কারণ আপনার পার্টনার যাওয়ার নয়, আর কাদের জন্য ওয়েট করে যে চলে যায়, আপনার পার্টনার যাবে না, উনি বারবার করে অন অফ সিচুয়েশন তৈরি করবে। সেখানে ডিভাইন বলছে এই মুহূর্তে যারা এখনও পারেননি, অতীত আঁকড়ে বসে আছে, তাদেরকে বলছে মুভ অন করে নিজের জীবনে ফোকাসড হন, আদারওয়াইজ আপনার জীবনে সাকসেস আসতে কিন্তু দেরি হবে। খুব প্রমিনেন্ট আছে মেসেজ, পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই চেঞ্জ করবে, যেটা ভীষণ জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা হচ্ছে তার বড় ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।